خالق السماوات والأرضين والصلاة والسلام على شفاء صدورنا وقرة أعيننا نبينا مولانا محمد سيد المرسلين وآله الطيبين الطاهرين المعصومين وصحابه كالنجوم السماوات والأرضين أمته سيد الأمم الأنبياء السابقين أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما قال محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد محمد علي وفاطمة حسن حسين بنجات لقوتي سلام جانا بنجات وصار لقوتي سلام جانا بنجات وصار اللهم صل على سيدنا محمد وانزاتونه محبت ایمان قرآن حدیث ورنونا وانزاتونه محبت ایمان قرآن حدیث ورنونا ایمان سرا قل آبادت الله يقول قرنا إيمان سارا قل آبادت الله يقول قرنا اللهم صل على سيدنا محمد محمد سيدي যে কোনো ইবাদত করিবে সেই ইবাদত যদি ইবাদত বলে গণ্য হইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি পবিত্র কুরআনে বলছেন খোদা বান্দা তন্মহা পবিত্র কুরআনে বলছেন খোদা বান্দা তনার কুরআন কো না হে বান্দা তোর নাম শরণে মুশকিল আশা হয়ে যায় কোরআশা পূর্ণ হয় পঞ্জাতনে ওসিরায় কোরআশা পূর্ণ হয় পঞ্জাতনে ওসিরায় পঞ্জাতনে মোহাম্মদ যার অন্তরে সে জাহান নামে যাবে না পঞ্জাতনে মোহাম্মদ যার অন্তরে সে জাহান্নামে যাবে না পঞ্জাতনে নামে গুণে মাফ হয়ে যাবে গুনাহ সাল্লি আলা সাইয়্যিদিনা
মোহাম্মদ কুরআনে আছে প্রমাণ পঞ্জাতনে মোহাম্মদ কুরআনে আছে প্রমাণ এনকার করলে হয়ে যাবে বেঈমান সে মুহাম্মদ সাল্লাল্লাহু হয়ে গেলেন হযরত আলী জগতের মওলা সেই আমার কদমে সেই আমার কদমে কদমের সালাম জানাই সালাম জানাই সালাম বেশরামি মাহাতে নয় গানের গান হাতে হাতে ভালোবাসলে তাজা হয় ঈমান সেই মাতে মার কদমে সেই মাতে মার কদমে কদমের সালাম জানাই সালাম যুবকদের সন্তান ইমাম হাসান হুসেন ইসলামের প্রতীক তারা নূরে ঈমান সে ইমামদের কদমে সে ইমামদের কদমে কদমের সালাম জানাই সালাম জানাই সালাম ইরানের দস্তারে সৈয়দুনা হযরত আদম সকল বলে কাঁদে আছে যাহার কদম ইরানের দস্তারে হযরত আদম সকল বলে কাঁদে আছে যাহার কদম সেই হীর কদমে সেই হীর কদমে কদমের সালাম জানাই সালাম জানাই সালাম সুলতান পাইলাম আমরা পবিত্র ইসলাম সেই হাজার কদমে সেই হাজার কদমে কদমের সালাম জানাই সালাম জানাই সালাম হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ জামালে বাংলাদেশের আউলিয়াদের শিরোমণি সেই হীর কদমে সেই হীর কদমে কদমের সালাম জানাই সালাম হযরত সৈয়দ আলাইহিম আসলে পঞ্জাতনে মহব্বত গান করেছেন কুরবান সেই হীর কদমে সেই হীর কদমে কদমের সালাম জানাই সালাম জানাই সালাম দস্তজুরে মোদি কাতরে দস্তজুরে মোদি কাতরে কদমের সালাম জানাই সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
ইমা আরো আকিদা ইমান আকিদা ঠিক না হইলে চলে ওয়াদত বেহুদা ইমান হইল নবীর ওয়াদত হাদিস সে প্রমাণ নবীর মোহাম্মদ নাই যার দিলে সে হইলে ইমান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মোহাম্মদ ছিল না এই জন্য তাদের ইবাদত আল্লাহ কবুল করেন না নবীর মোহাম্মদে কাগজ তাদের অন্তরে তবে কি নবীর বংশের এত জুলুম করতে পারে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুনাফিক পশুর জন্য পুরাতের পানি নিতে মানা নাই নবীজির জানের টুকরা পুরাতের জন্য পানি নাই শিশু শিশুর জন্য পানি চাই পানির বদলে তিনি মারিল হায়রে মাসুম শিশুর গলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি বদ্ধ করল যারা ছিল না তারা হিন্দু খ্রিস্টান ইহুদি দাড়ি বগরি টুপিওয়ালা ছিল তারা রোজাদার নামাজি রোজাদার নামাজি হইয়া যারা নবীর বংশ পানি দিল না দাড়ি বগরি টুপি লইয়া যারা নবীর বংশ পানি দিল না তারা যাবার নবীদের উম্মত রয়ে কেমন বিষা কইরা দেখেন না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিনে ভুক পিয়াসা কইরা মারল নবীর বংশকে হাইরে এদিকে মুনাফিক মুসলমানে তাদের মুনাফিকি ধরা বলল কারবালার ময়দানে এদিকে রহমত বন্দেগি কেহ হইয়ে কইল না হুসাইনি নামাজ পড়িলে পুরা হবে বাসনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
ومولانا محمد معدن الجود والكرم منبع العلم الحق بارك وسلم وعلى سيدنا غوث العظم محي الدين عبد القادر الجيلاني رحمة الله عليه. نقوى آل المصطفى ذلك المنن وعسى حسن خاتمة وحسن منزة إلهي وحق بني فاطمة والقول إيماقنا خاتمة وقد دامت رتكني والقبول ونقصت دام آل رسول يا أهل بيت رسول الله يحبكم فرض من الله القرآن أنزله فضاكم من عظيم القدر أنكم من لا يصلي عليكم والصلاة له إن كان رمزا يحب آل محمد فليشهد ثقلا مني رافضي أمير محمد دارا خلقه يدرافضي فاسخطا ورسول وجبريل باشد رافضي شاه حسين دستار حسين دين حسين دين بنا حسين سردار نادار دردست يزيد حق بنا إله حق حسين محمد جان عالم وصل جانوی حسین ابن علی جان محمد ساری دنیا ہو مخالف ورنہ کوئی نقصان ہے ہمارے آقا مولا بنجا دوارے باق ہے اگر محمد بنجا دوارے باق رہے گا تو وہ کیا ہے نکل جائے گا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وقدس وحاساتك وحسن سلطان قدم نور يقصد لنا المصطفى يعني أحمد مصطفى محمد مصطفى على التحية سلام البيت والهقر أبني جمال جهان عارف الحسن قطم نور يقصد أمر وشر خصوص جمال أهل أعلم يا حبيب سلام عليك يا رسول الله يا حبيب الله أمة الكنداري نبي قومي رحمة الكندار لقد تبدو سيمورا مدعوة أمطوري كبرمني ودمورا تمين كهنا يا الله بقيتم أسفار يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك কত দুঃখ নিয়ে তাকে তোমায় রক্ষে আশ্রয় তুমি বিনা বিচারে তুমি দয়া না করিলে জীবন আমরা জানি বলে অপনের দয়াল নবীজি তুমি দয়া না করিলে জীবন আমরা জানি বলে দয়া কর নিজ গুণে আমরা পাপীদের ধরে ইয়া নবী
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমাকে দেখিতে নবী গো আমরা মনের বাসনা জাগরণে দেখা দিতে চলে হয়তো মানা সমাজকে দেখা দিয়া তোরা মুঝে কাশিতে তোমার দেখা না পাইলে জীবন যাবে বরবাদ হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत सलाम जमे मजमे हिदायत में लाखो सलाम मौलान शेर खुदा इमाम हसन हुसैन माँ फातिमा और दिगार आले रसूल के लाखो सलाम मुस्तफा जाने रहमत के लाखो सलाम शम्ह मजमे हिदायत में लाखो सलाम हम या रब मेरे दरूद सलाम माइक में ना कोई आसमान जमीन को सवाली सल्लु अलैहि व आलिहि আমি তো মুক্তাসার তোমার কাছে চাওয়াতে নিয়ে আর আমি তো অসুস্থ মানুষ দাঁতগুলো বেড়ে গেছে অসুস্থ কথা বলতে পারি না মুখে থুতু ওঠে বেশি করে তার কথাগুলো সুন্দরভাবে সুস্থ হতে হয়নি উপস্থাপন করতে পারি না আমার জন্য দোয়া করবে বয়স হয়েছে প্রায় 80 উঠে এই নানান অসুবিধা ভোগ করতেছে তো খাস করে গিয়ে পঞ্চাতন বাকে দয়া আছে বললে আমি চলতে পারতেছি ওনার পূজায় অখণ্ডভাবে ভক্তি রাখি শ্রদ্ধা করি এবং এটি আমার বড় পাথেও আমি মনে করি কারণ রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাথ করেন যারা আমাকে এবং আমার আলীকে আমার ফাতেমাকে আমার হাসান হুসেনকে যারা ভালোবাসে তাহলে হাসরের দিন আমার জিসনার মধ্যে চলাচল করা হবে এবং এই কথা আলাদাভাবে তিনি বলছেন এটা ইসমাইল দেহলভী তার কিতাবের মধ্যে লেখা আছে যে আলীর প্রেম এমন একটা নেক যে এই আলীর প্রেম যার অন্তরে আছে এই প্রেমের ছিলা তার গুনাহ আল্লাহ মাফ করে দেবে অর্থাৎ সে জাহান্নামের জন্য আলীর প্রেম যার মধ্যে আছে এইভাবে লিখছে আলীর প্রেম যার মধ্যে একটা হাদিস লিখছে আর কি এই তার গুনাহ তার কোনো ক্ষতি করতে পারে না অর্থাৎ এই নেকের ছিলা তার গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ কুরআন শরীফের মধ্যে ইরশাদ আছে ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত নিশ্চয় গুনাহ নেক সমূহ করে যে গুনাহগুলোকে দূর করে দেয় আলীর প্রেম এমন কানে যে নেক তার ভিতরে প্রবেশ করছে তার গুনাহ দূর হয়ে যাবে আর মজার জন্য নেসাই শরীফের মধ্যে আছে আমার রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে আমার ফাতিমাকে যারা ভালোবাসে তারা জাহান্নামে যাবে না আমার ফাতিমাকে যারা ভালোবাসে তারা জাহান্নামে যাবে না গুনাহ কবিরারও তো সুপারিশ করে আমি কেউ যদি নামাজ না পড়ে সে কবিরা গুনাহ করবে নামাজ এনকার করলে কাফির হয়ে যায় আর নামাজ না পড়লে কবিরা গুনাহ করবে তো কবিরা গুনাহ তো আমি সুপারিশ করার ক্ষমতা আমার আছে আর হাসান হুসেনের যারা ভালোবাসে আমার সুলিমান আমার সাথে শুনি তারা হয়ে যাবে আর তাদের সঙ্গে যারা যুদ্ধ করে যাদের মোকাবেলা করে যারা তাদের শ্রদ্ধা ভক্তি করে না তাদের আমি তাদের শত্রু হয়ে যাই আমি তার সবাই করবো না সে আমার সত্য হয়েছে আমার সঙ্গে যুদ্ধ করলো আমি তার সঙ্গে যুদ্ধ করলাম মহাজন্দার করো কত কঠিন জিনিস তাই পাকপঞ্চদন ছাড়া দুনিয়ার কোনো আমলই কোনো কাজে লাগবে না আমি নামাজ পড়ি রোজা করি কত কিছু করি পাকপঞ্চদনের মহব্বত ছাড়া কিছু করি এগুলো এই যদি নামা হয়ে যাবে ইমাম হুসেন হাসানের যারা মানলো তারা তো মুসলমান ছিল হিন্দু কুটানি হুজুর ছিল না
কিন্তু তাদের মধ্যে নবীর প্রেম ছিল না। নবীদের প্রেম যদি থাকতো তাদের অন্তরে, তবে কি নবীর বংশের উপরে কেউ জুলুম করতে পারে? আলী সাহেব যারা মারছে এরা তো হিন্দু খ্রিস্টান ইহুদি ছিল না, এরা ছিল মুসলমান, এরা খারিজি মুসলমান। কিন্তু তাদের মতো এমন নামাজি দ্বিতীয় দেখা যায় না। কপালে যাক, নাকে যাক, হাতে যাক, পায়ে যাক, এত বেশি নামাজ করতো। কিন্তু আলে বাইতের মোহাম্মদ, পাঞ্জাতনের মোহাম্মদ, নবীর মোহাম্মদ তাদের মধ্যে ছিল না। এই জন্য তাদের মধ্যে কিন্তু সব বরবাদ হয়ে গেছে, এরকম কাজে লাগবে না, এটা নষ্ট হয়ে যান। তাহলে আমার রকম অর্থাৎ তাদের আমাদের ঘিরে যাওয়া কোনো কাজে লাগবে না। তাই আমরা যতই আবাদত করি, যদি পাঞ্জাতের মোহাম্মদ ছেড়ে দিয়ে আবাদত করে, সেটা কোনো কাজে আসবে না। বন্ধুরা আমার, এই যে মহরম শরীর আমরা পালন করি, কেন করি? এটা করবলার ঘটনার জাগ্রত থাকার জন্য। করবলার আচরণ, করবলার ঘটনাগুলি যদি আমরা প্রকাশ করি, আলোচনা করি, এতে পাঞ্জাতের মোহাম্মদ বাড়ে। পরীক্ষা করে দেখবেন, যারা মহরম শরীর পালন করে, পাঞ্জাতের কথা শুনলে বলে, তাদের হৃদয়ের মধ্যে জ্বালা সৃষ্টি হয়। যারা মহরম শরীর পালন করে না, তাদের মধ্যে কিন্তু জ্বালা সৃষ্টি হয় না। এটা পরীক্ষা করে দেখেন, যারা মহরম শরীর পালন করে, পাঞ্জাতের কথা শুনলে, হাসান সাহেবের কথা শুনলে, বা করবলা শুনলে, সহজে তাদের হৃদয়টা গভীর থাকা ধূমিত হয়ে পড়ে। আর যারা এই মহরম পালন করে না, লক্ষ্য করেন, তাদের কাছে ভালো লাগে। তাদের দিন বলেন, আমার উস্তাদ তিনি ছিলেন, খুব হাতে আলেম ছিলেন। আমি ওনাকে বলছিলাম যে আল্লাহরের সাক্ষী রেখে একটা কথা আপনি বলবেন, কথাটা একটু কায়দা করে রেখলাম যে আল্লাহরের সাক্ষী রেখে কথাটা বলবেন, যে উত্তরটা দেবেন না। হচ্ছে কি কথা আছে, তোমার আল্লাহরের সাক্ষী রেখে করতে হবে। আচ্ছা কও তুমি যে আমার কথা হয়েছে, যারা মহরম শরীফ পালন করে, করবলার ঘটনা শুনলে তাদের চোখে আগে বানাইব, যারা মহরম শরীফ পালন করে না তাদের চোখে বানিয়ে আসবে। তখন চুপ হয়ে কথাটা কষি আল্লাহর সাক্ষী রেখে করতে হতো, আজীবন কথাটা কম যেতে হয়। একটু নীরব থেকে কতক্ষণ পরে কয় যে বাবরে, যারা মহরম শরীফ পালন করে তাদের চোখে আগে বানাইব, তাদের চোখে আগে বানাইব, যারা মন করে না এদের চোখে আগে বানাইবে না। আমি বললাম, দেখেন এই মহরমের মাধ্যমে, মহরমের আনুষ্ঠানিকতার মাধ্যমে এই প্রেমটা সৃষ্টি হয়েছে। তো এটা না যদি হারাম হবে কেন? হাদিস শরীফের মধ্যে আছে এই কথা যে আফ্রিকার মধ্যে হাদিসটা আছে যে কোনো আমল, এটা হাদিসে নিষিদ্ধ নয়, কোরআনে নিষিদ্ধ নয়, এই আমলটা যদি করে আর এটা নবীর মোহাম্মদ সৃষ্টি হয়, বাংলাদেশের মোহাম্মদ সৃষ্টি হয়, ইসলামের দিকে তারা উৎসাহিত করে, এটা মুস্তাহাসান। এই মুস্তাহাসান করলে সোয়াবের কাজ। ইমাম হোসেন শহীদ দিছে রসুলবাগের উপাধি 49 বছর পরে। অনেকে কথা কোরআন হাদিসে তোমার ঘটনা কিচ্ছু নাই, আর কোরআন হাদিসে থাকবো কমে, এটা তুমি রসুলবাগের উপাধি 49 বছরের ঘটনা, এটা সুস্পষ্ট থাকতে পারেন। তো ইশারা আছে, ইশারা শুনতে শহীদ হয়ে ইশারা আছে। রসুলবাগ যে ওনার শাহাদতের কথা করে কামছেন, জিবরাইলে হযরত রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই না করে আপনার মুনাফিক উম্মতকে জবাব করব। এই কথা শুনে হযরত রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কামছেন, নবীজি কামছেন। তাহলে দেখা যাচ্ছে শাহাদতের বয়ানটা সর্বপ্রথম জিবরাইল ইসলাম করছে। তা আমরা যে শাহাদত বয়ান করি, জিবরাইলের সুন্নাত আদায় হইল। আর শাহাদতের কথা শুনে কামলে পরে রসুলকে সুন্নাত আদায় হইল, কারণ তিনি সর্বপ্রথম হোসেনের যুদ্ধের কাহিনী শুনে রসুল্লাহ আলাইহিস সালাম তিনি কামছেন, চোখের মনে করছেন। হাদিস শরীফের মধ্যে কথা, যেমন বাকালা হোসেন আল তাবাকা ওয়াজাওয়াতুল জান্নাহ, যারা ইমাম হোসেনের মহব্বতে দুঃখে দুঃখিত হয়ে যারা কাঁদছে বা কান্দনের নমুনা ধারণ করছে, ওয়াজাওয়াতুল জান্নাহ, তার জন্য বেহেশত অজায় ভালো করছে। বন্ধুরা আমার, এই মহরম শরীফ পালন করলে এই দেখে খারাপ না ভালো আমরা নিজের বিচার করে দেবেন। আমি এখন মিনাজত করছি, আমার জন্য দোয়া করবেন। আমি তো অসুস্থ মানুষ, আর আলামা শরীফ মহরমের চর্চাটা এতজন শরীফ উনি জারি করছেন। উনি দেখছেন এই কথা যে আমরা দিন নামাজ পড়ি সঠিকবার করতে পারি না, কারণ মুক্ত হয় একদিকে, মন্ত্র থাকে একদিকে, জবাবের জিক্র দিল দর হুকলে খানা, সে হাতের যে নামাজ বন্দি খানা সাহেব জবানের মধ্যে আল্লাহর জিকির, কিন্তু ঘরের হৃদয়ের মধ্যেও বাড়ির চিন্তা, ঘরের চিন্তা, এই নামাজে তোমার কি কাজ হইব? তা আমরা নামাজ পড়তেছি, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ করতেছি, কিন্তু হৃদয়ের মধ্যে দুনিয়ার নানান চিন্তা আমরা হৃদয়ের মধ্যে হইতেছে। এটা তো পুরা ভাড়া বাদল, এটা কেমনি কবুল হবে? এটা বাক্য যাতে উচিলা ছাড়া কবুল হওয়ার পথ নাই, এবং না যাতে অনেক কোনো পথ নেই।
তাই বন্ধুরা আমার পাকন যতন মহব্বত অন্তরে রাখবেন আর ইবাদতের দিকে সামান্য কিছু করেন সেটা বিপদ যাবে না। কিন্তু যত রকমের মাসলা মাসাইল তো এই যে বড় বড় হুসাইন সাহেবের আছে এবং 3 দিন বোকাবেশ অবস্থায় মানলো, দেহকে মাথাটা বিচ্ছিন্ন করলো, 12টা বুড়া দিয়ে দেহরে বাড়াইল, তারপরে বিরানিকে করতে হবে না আমি বলছিলাম জিয়াদের বালাখানায় বসে দিল, তাদের সামনে হুসেনের ছিলম সামনে রেখে আঘাত করবো এবং খুব আস্মরণ করে করল যে তোমাদের বাহাদুরি কোথায় গেল। এই যে কথাগুলো কাজ করলে মুসলমান করতে পারে, ওরা নামে মাত্র মুসলমান ছিল, আসলে এরা মুসলমান ছিল না। এদের আল্লাহ তখন দুনিয়ার মধ্যে আছে, পাকপঞ্চায়েতের কথা শুনলে এরা সইতে পারে না, পাকপঞ্চায়েত গুণ কীর্তন করলে এর কাছে ভালো লাগে না। এরা আলীর প্রশংসা হাসান হাসানের প্রশংসা যদি কেউ বেশি করে এরা শিয়া হয়ে গেছে, এরা শিয়া হয়ে গেছে না। তাদেরকে উষ্ণ করলে তার জন্য দান প্রদান করে দিতে গেলে আমি শিয়া হয়ে যায়। তাই হয়তো স্বামী রহমতুল্লাহ বলতেন আমি আল্লাহদের শুনলে ভালোবাসি বলে আমার শিয়া বললে তহমত দেয়, আসলে তো আমি শিয়া না, তবে তার যদি তহমত দেয় আমি শিয়া হইতে রাজি, আমি আল্লাহদের সুরের মহব্বত ছাড়তে রাজি নই। হামিদুদ্দিন নাগরী রহমতুল্লাহ বলতেন আলিলা মোহাম্মদ খানকে দুনিয়াতে রাখেছি বাস খোদা রসুল জিবরিল বাসাতে রাখেছি, আমি আলীকে ভালোবাসি বলে আমাকে দেখে শিয়া। আমি যদি শিয়া হই তা আল্লাহ শিয়া, নবীও শিয়া, জিবরাইল শিয়া, তারা তো আলীকে বেশি বেশি করে ভালোবাসে। তাই কিতাবগুলা পড়ার জন্য আমি অনুরোধ করে বসছি, মোবাইলে গেলে অনুরোধ করে আমি দেহের আগে তো আমরা উর্দুতে ভাষিতে বসছি, কারণ বাংলা সব হয়ে গেছে। আপনারা কারো কথা শুনলেন, আমাদের কথা শুনলেন না, কারণ আমরা চাই আমরা দল বৃদ্ধি করতে, নারী বসে তাদের দল বৃদ্ধি করতে, কিন্তু তাদের কথা না রেখে আপনারা তো বেশ শিক্ষিত মানুষ, বাংলাতে ভাষা ভালো জানেন, বাংলা পুস্তকগুলা পড়েন, এখন বহুত বাংলা পুস্তক হয়ে গেছে, এগুলা বইরা নিজেরা যাচাই বাছাই করেন, যেটা ভালো না মন্দ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের এলাকাতে কেউ ইউন সাহেব আমাদের বাড়িতে আসে, অবশ্য দানকা সহ আছে, বিভিন্ন যে উপজেলা যে অফিসার আসলে তাদের এই কোথায় বলি যে আমার পাঠের বই পুস্তক আছে, এগুলো আপনার বইটা দেবেন, আপনি কি ভণ্ডামি করতেছে না আল্লাহ রসুলের রাজামন্দির জন্য করতেছে, এটা আপনারা বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এগুলা দেখা বুঝা আপনারা কথা বলবেন, একজনের কথায় নাচবেন না, নাচতে তো নিজেই মন যাইব। আমি তো আমার দল বৃদ্ধি লেগ করলাম, আপনি আমার শুধু নাচন করে খালেদা জিয়া হোটেলে আলেমুল্লাহ নাচে, খালেদা জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, ওইটা আমাদের কোনো দোষ নাই। আমরা ইমাম হোসেনের যে তাজিয়া নিয়া ইয়া হোসান নিশান করে তার নিশান ইয়া হোসান এখানে আমাদের দেশে আছে। আমাদের একুশে ফেব্রুয়ারিতে যারা শহীদ মিনারে গিয়া খালি কোথায় গিয়া পুষ্পতক দেয় এবং শহীদে গান গায়, এটা কোনো অপরাধ নেই। আর ইমাম হোসেন যদি জানি বললে কোনো অপরাধের সীমা নেই। আচ্ছা যারা আমি ওই সকতে যাইতেছে না, সময় কম, এখানে একটা বিশেষ আশিকে রসুল আকবি আশিকান এবং নিয়ে বীর মুর্শিদ ইজাজত প্রাপ্ত খলিফা আবু মুলায়ের তরিকা, বহুত উচ্চ স্তরের তরিকা, এখানে উনিও উচ্চ স্তরের মানুষ। আমরা আর জহিরা অবশ্য আরেকজন আশিক মানুষ ছিলেন জামানুদ্দিন, উনি খুব আশিক মানুষ, পঞ্চায়েত নিয়ে আর হচ্ছে ডক্টরেট, তারপরে ইংলিশে এবং তিনি ভার্সিটিও। তা আমাদের ইচ্ছা ছিল যেখানে আছে উনি কিছু বয়ান করবেন, কিন্তু আল্লাহ কি মহিমা, আজকে তো তবলিগের মিনার ছেড়েছে, হাজার হাজার লাখ লাখ মানুষ সরাসরি উনি আর সাহস পেয়েছেন আদারি করতে পারেন না। আমি বুড়া মানুষ, আমি ঠেলা টুলি করে দিতে আমি অ্যাক্সিডেন্ট হই, উনি আসতে পারেন না। তো আমি আশা করি এক সময় ওনারা আসে আপনাদের কাছে বয়ান শোনান। আর এখানে কাসার সাহেব উনি হয়েছেন ইউনিভার্সিটির দর্শন বিভাগে প্রফেসর, লেকচারার না প্রফেসর, এবং বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন রাষ্ট্রে গেছেন, ইন্ডিয়াতে গেছেন, বিভিন্ন জায়গায় উনি ইয়ে করছেন, বয়ান করছেন। তা আমরা আসবো ওনার কিছু বয়ান শুনবো। আমাদের মতো শারীরিক নাটে গজল গায়া সুর দেয়া নাচে জোয়াজ করেন, ওনার কাছে সূক্ষ্ম সূক্ষ্ম কথা শুনবেন এবং বুঝবার চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ ওনার কথাগুলো দেখবেন, উনি কত গভীর কথা এবং পঞ্চতনের যে রহস্য, পঞ্চতনের যেহেতু রূপবা, এটা উনি যে বিবাহ করতেছেন, যে আপনারা শুনবেন মনোযোগ দেয়া, শুনলেই আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন।
তাই এই কথা আমাদের কাছে আমি কিন্তু আপনাকে গুনাহ হইতে তওবা করলাম আল্লাহ এই পঞ্চায়েতের সিরাত তোমার শেষ রহমতে দিনে আমাদের তওবা কবুল করো জীবনের কোনো হাসা মাফ করে দাও তুমি আমাদের জাহাজ দুরুস্ত করো ঈমান সহি সালামত রাখো তোমার খাস মুহাম্মদ নসিব করো শয়তানের কথা বলতে হইতে নফস সারা হইতে ওয়াসার রাখো ঈমান ইসলাম সাবিত করো রাখো গোল সদর গুনাহ কাজে না যাইতে তওবা আল্লাহ এই মহফিলের মধ্যে যত লোক উপস্থিত হইয়াছে এই মহফিলে তারা শ্রম দেওয়া টাকা দেওয়া পয়সা দেওয়া সাহায্য করিয়াছে আল্লাহ সব তো তুমি দেখো তোমার তাদের জীবনে কোনো হাতে মাফ করে দাও তাদের যত রকম অসুবিধা সব অসুবিধা দূর করে দাও তাদের মনের বাসনা পুরা করে দাও আমরা আমাদের সংবিধান যত আছে আমাদের এখানে যত রকমের আশগান আছে আল্লাহ প্রত্যেকে তুমি শুরু রাখো তোমার বিধান তুমি নিশ্চিত করো না বা কোন মাহবুবদের আমাদের মুক্ত ঘটে আল্লাহ সেই নদী আমাদের করিও হাসরের দিন যেন তাদের চরণ তলা আমাদের যারা হয়ে যায় সেই নদী আমাদের করি আল্লাহ আমি কারকে মনে বাসনা সবকে অবগত আছো প্রত্যেকের মনে কখনো এক মকসুদ করা করে দাও মুশকিলের আসান করে দাও আবার রোগ বলা মুশকিল থেকে আমাদের রাখো যারা রোগী আছে নতুন তাদের সমাধান করো রোগ প্রকৃতি মুক্তি করো যারা ভগবান আছে গ্রস্ত আছে তারা মহান দূর করে দাও ঋণ আদায় করো প্রবৃত্তি দান করো এবং রোগীর করতে দান করো আল্লাহ ছেলে দুপুর মামা বানাই দাও জ্ঞান গুণী দাও সত্যিত্ব বানাই দাও সুন্দর করতে দান করো এবং দুনিয়া খাওয়া নাম ভালো তুমি হাজন করে তাদের সকল আশা কামনা করে দেশে বহু দোয়া চেয়েছি আল্লাহ তোমার ভাষণ দরজা করে দিও তাদের মানে দোয়া করে দিও আল্লাহ হাসনা قدر الملك بها واجعلنا من خزي الدنيا اخرى اللهم لا خالق هدى وحرارة واتقى الشهوة اللهم انك مالك المقتدر بما تشاء من امر يكن فاعتقدني ذلكني ورادكم علي وعلم محمد انك حرمت سماوات على سلم على سيدنا محمد وعلى سلم আল্লাহ যার পরিবার পর্যন্ত অশান্তি বিরাজ করতেছে আল্লাহ যে অশান্তি দূর করে দাও রাষ্ট্রের মৃত্যুর অশান্তি সমাজের শান্তি সব অশান্তি দূর করে দাও আল্লাহ আমাদের এই সন্তান হইতে আল্লাহ হিংসকারী হিংসা হইতে আল্লাহ জালিমের জুলুম হইতে আল্লাহ চোরে ডাকাতে হইতে আল্লাহ তুমি বাসে এবং এক্সিডেন্ট ইত্যাদি হইতে আমাদের বাসে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين আপনারা মাহফিলের বিভিন্ন ভাষাবিদ ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল উলাইয়া খানকায় কিশোরগঞ্জ এবং দর্শন বিভাগের প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় আমি অনুরোধ করছি আপনারা এলোমেলো না করে সকলে সুন্দর করে